এবার শীতলকুচি ব্লকের দুটি গ্রামে আবাস যোজনায় নাম নেই কারোর। সত্যি এ যেন অদ্ভুত কাণ্ড। মাথায় চিন্তার ভাঁজ স্থানীয় বাসিন্দাদের। তবে কার গাফিলতিতে এরকমটা হয়েছে তা নিয়েও উঠছে প্রশ্ন। যেখানে দেখা যাচ্ছে সব এলাকায় চলছে ঘরের সার্ভে, কিন্তু ব্যতিক্রম রইল শীতলকুচির গোসাইরহাট গ্রাম পঞ্চায়েত এবং শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের দুটি গ্রাম। তবে কি পঞ্চায়েতের গাফিলতিতে এরকমটা হয়েছে, নাকি যারা সার্ভে করতে এসেছিল তারা সঠিকভাবে কাজটি করেননি, তা নিয়েও নানা গুঞ্জন শুরু হয়েছে। একদিকে যখন দেখা যাচ্ছে রাজ্য সরকারের আবাস যোজনার তালিকায় যোগ্যদের বদলে ঠাঁই হয়েছে পাকা বাড়ির মালিকদের, অথচ যাদের কাঁচা বাড়ি রয়েছে তাদের নাম বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে, এমন ভুরি ভুরি অভিযোগ ঘিরে সাম্প্রতিককালে শোরগোল পরিস্থিতি দেখা গিয়েছে রাজ্য জুড়ে। এই আবহে এবার নয়া অভিযোগ। একজন দুজন নয়, পুরো দুটি গ্রাম পঞ্চায়েতের দুটি গ্রাম, পশ্চিম শীতলকুচি এবং পূর্ব গোসাইরহাট, এই দুটি গ্রামে কারো নাম নেই আবাস যোজনার তালিকায়। 2017-18 সালে তৈরি হওয়া তালিকায় নাম নেই গোসাইরহাট গ্রাম পঞ্চায়েতের পূর্ব গোসাইরহাট এলাকা এবং শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শীতলকুচি এলাকার একজন বাসিন্দারও। পঞ্চায়েত থেকে আবেদনপত্র জমা দেওয়ার পরও একজন উপভোক্তারও নাম সরকারি পোর্টালে নথিভুক্ত হয়নি। ফলে আবাস যোজনা থেকে বঞ্চিত ওই দুটি গ্রামের বহু গরিব খেটে খাওয়া মানুষ। তবে কেন আবাস যোজনা থেকে বঞ্চিত হলো এই দুই গ্রামের বাসিন্দারা, তার কোনো ব্যাখ্যাই দিতে পারছে না প্রশাসনের কর্তারা। এই বিষয়ে শীতলকুচি বিডিও সোফিয়া আব্বাস জানান, অনেক আগেই এই সমীক্ষা করা হয়েছিল। সম্ভবত ওই সময় সমীক্ষক কর্মীদের ভুলে এ ধরনের ঘটনা হতে পারে। এই বিষয়ে জেলা প্রশাসনকে জানানো হয়েছে। এছাড়াও শীতলকুচি গ্রাম পঞ্চায়েত প্রধান পাপড়ি বর্মন বলেন, সমীক্ষকদের ভুলেই এরকমটা হতে পারে। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা চলছে। পশ্চিম শীতলকুচি এলাকার সুবীর দাস নামে এক স্থানীয় বাসিন্দা জানান, আমরা খুব কষ্টে সংসার চালাই। ভাবছিলাম এবছর সরকারি ঘর পাবো, কিন্তু যা দেখা যাচ্ছে আমাদের এলাকায় কারোর নামে ঘর নেই। এই গাফিলতি কার? একটু ভুলের জন্য আমাদের গ্রামের কেউই ঘর পেল না। বিষয়টি তদন্ত করে দেখা হোক এবং পাশাপাশি যাতে নতুন করে সমীক্ষা করে তাদের ঘর দেওয়া হয়, এই আবেদন করেন তারা। পশ্চিম শীতলকুচি এলাকার রাহুল মিয়া নামে আরেক বাসিন্দা বলেন, এই এলাকার বেশিরভাগ মানুষ আর্থিকভাবে দুস্থ। অনেকেই পরিযায়ী শ্রমিকের কাজ করেন। অনেক বাড়ি দেখা যায় চালের ওপর প্লাস্টিক দেওয়া, কোনোভাবে তারা দিন যাপন করে। কিন্তু দেখা যাচ্ছে এই এলাকায় কারো নাম নেই। তাই প্রশাসন বিষয়টি নজর দিক, এমনটাই আবেদন করেন। এই বিষয়ে পূর্ব গোসাইরহাটের বাসনা ভৌমিক নামে এক বাসিন্দা বলেন, আমার কেউ নেই, থাকার যা আশ্রয়টুকু রয়েছে তাও ভাঙাচোরা। ভাবছিলাম ঘর পাবো, কিন্তু যেটা শুনছি আমাদের গ্রামে কারো নাম নেই আবাস যোজনার তালিকায়। সম্ভবত কারো গাফিলতিতে এরকমটা হয়েছে। আমরা চাই প্রশাসন এই বিষয়ে নজর দিক, যাতে আমরা ঘর পাই। প্রসঙ্গত, গ্রাম বাংলার হতদরিদ্র মানুষকে পাকা ঘর দেওয়ার জন্য চালু হয় আবাস যোজনা প্রকল্প। সেই প্রকল্প নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। অর্থের বিনিময়ে বিত্তশালী মানুষদের সরকারি প্রকল্পের ঘর পাইয়ে দেওয়া, কাটমানি না পাওয়ায় আবাস যোজনা থেকে নাম বাদ দিয়ে দেওয়া সহ বিভিন্ন অভিযোগ উঠেছে পঞ্চায়েত স্তরে। কিন্তু এবার প্রকাশ্যে এলো বিস্ময়কর তথ্য। শীতলকুচি ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েতের দুটি গ্রামে একজন বাসিন্দারও নাম নেই আবাস যোজনার তালিকায়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েত দফতর থেকে বিডিও অফিস বারংবার আবেদন জানালেও তালিকায় তাদের নামই নেই। এখন দেখার বিষয় এই দুই গ্রামে কবে তারা ঘর পাবে, সেই আশায় দিন গুনছে এলাকার বাসিন্দারা। এরকমটা হলো, যাদের সার্ভে করেছে তাদের গাফিলতিতে আমাদের বুঝি কোনো ঘর আসে না। মানে 2018 সালের যে সার্ভে, 2018 সালে যে সার্ভেটা হয়ে গেছে, সেই জন্য আমাদের বুঝি কোনো ঘর আসে না। আপনারা কি চাইছেন বর্তমানে? চাইছি আমাদের যাদের গরিবদের মধ্যে ঘর আসুক বা ওরা পাক, এটাই আমরা চাচ্ছি। যোগাযোগ করে, হ্যাঁ, যোগাযোগ করেছেন কোথাও? হ্যাঁ করেছি, অনেকেই করেছি, নেতাদের করছি, বিডিওদের করছি, অনেক করেছি। লিখিত আবেদন করেছেন? হ্যাঁ, সব ওরা জানাইছি, ওরা কিছু এখনো জানায়নি বা করে নেই। পরের বুথে আসবে কি এটি আমাকে বলছে, আশ্বাস দিয়েছে। হ্যাঁ, আশা দিয়েছে যে বুধি এটা লাটে যাবে, পরের লটে পরের লাটে চলে আসতে পারে, আসতেই পারে। আচ্ছা, এরকম করে ওরা বলছে আমাকে, আচ্ছা, বিডিওদেরও বলছে, নেতাদেরও বলছে আর কি। ও আচ্ছা আচ্ছা। কি নাম আপনার? সাবিত্রী বর্মন। কত নম্বর বুথ বললেন? 230। পঞ্চায়েত সদস্য। হ্যাঁ, মানে এলাকার কারোরই নাম আসে না? এই না এসে ভাই না আসেনি, কেন আসলো না? কেন বলা না আসলো? পঞ্চায়েত সার্ভে করে নিয়ে গেছে, সার্ভে নাই বলে কত সার্ভে করে নিয়ে গেছে,
আমার দুনিয়ার গরিব, বাজারে না কাজ করিয়ে তাই খাই। তাছাড়া আমার জমি নাই, বাড়ি করার জায়গা নাই, ঘর নাই। কত বৃষ্টি এসলে আমার মনে করেন পানি খাওয়া খায়। পঞ্চায়েতের বাড়ি গেছিলেন? আর যাই হচ্ছে পঞ্চায়েত কয় হামালা কি করবো। মানে এটা কার গাফিলতি, পঞ্চায়েতের গাফিলতি নাকি যে সার্ভে করেছিল তার? ওই পঞ্চায়েত সার্ভে ওই দুটোটারে গাফিলতি আছে। তাছাড়া কি যায়, তাছাড়া পাই না যাই করছে তাই যদি জমা দিচ্ছে, জমা দেওয়ার পর যদি পঞ্চায়েত চেকিং না করে তা দোষটা তো দুইজন করে হল নাকি? ওদের গাফিলতিতে আপনারা হ্যাঁ, ঘর দুইজনের পাচ্ছেন না? নাম আছে নি। মানে এলাকার সবাই বঞ্চিত, হ্যাঁ, হ্যাঁ, বঞ্চিত বঞ্চিত। নাই, এই 1200 ভোটার সব বঞ্চিত। পাশাপাশি এলাকায় শোনা যাচ্ছে সবাই ঘর সবাই পাচ্ছে। আছে, পাইছে। লিজ আছে। আমার বুথ করাতে নাই, কি চাইছেন আপনারা? আমরা ঘর চাই। করছেন, হ্যাঁ, কি কাজ করেন আপনারা? আমরা লেবারি করি। বাজারত। লেবারি করেই সংসার চলে। হ্যাঁ, আর ওই যে বেটার ঘর সব ভাড়া চলে গেছে। সবাই ভাড়া গেছে। আচ্ছা, কি নাম আপনাদের? মোর নাম জয়নাল আবেদি, আপনার নাম? সাহেরা বিবি। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম পশ্চিম ভিতর গেছি। আচ্ছা, নাম তো আসে নাই, মানে পঞ্চায়েতেরা আসিয়া মানে এসে করে নিয়েছিল, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। কিন্তু নেওয়ার পরে বললো যে ঘরে আসলে আমরা দিব, তারপর তো কোনো খোঁজ খবর নাই ওদের। এলাকায় শোনা যাচ্ছে কারোরই নাম না, নেই। কারো নাম নেই। কার গাফিলতি মনে করছেন? এখন গাফলি ওদের কথা কি বলবো বলো, আমরা তো মনে করি সাধারণ মানুষ, ওগুলা যে কিছুতে মানে জোর ঝামেলায় যাই না, আচ্ছা, আর কাউকে আমরা কিচ্ছু বলি না, এই যে বলতেও যাই না। ভাঙ্গাচুরা ঘরেই বসবাস করছেন, হ্যাঁ, আপনারা কি চাইছেন বর্তমানে? এখন কি চাইছি, পঞ্চায়েত প্রধানের কাছে তো এইটাই চাইছি যেন আমরা ঘর পাই। ঘরের আবেদন জানাচ্ছেন, কিন্তু এলাকায় তো কারোরই নাম নেই। না, কারো নাম নেই। এ বিষয়ে কোথাও লিখিত কমপ্লেন জানিয়েছেন? এই বিষয়ে তো কমপ্লেন আমরা জানাই নাই, কিন্তু ওই যে পঞ্চায়েত মানে সে বলছিলাম, পঞ্চায়েত কি বলছে বর্তমানে? পঞ্চায়েত বলছে যে ঘর আসলে তোমাদের হয়ে যাবে। আচ্ছা, কি নাম আপনার? সুবীর দাস। কি কাজ করেন? আমি মেকানিক কাজ করি। এই জায়গাটার নাম? পশ্চিম শীতলকুচি ঘুগরাডাঙ্গা। শীতলকুচি এলাকায় ওই বুধে কারোরই নামে ঘর নেই, বিষয়টা কি বলবেন? ওই বুথে যখন সার্ভে হয়েছিল 2018 সালে ইয়েটা ঘটনাটা, তারপরে নিশ্চয়ই কোনো টেকনিক্যাল সমস্যা না কিসের জন্য লিস্টের নামটা উঠে নেই। এখন আমরা চেষ্টা করতেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাতে তাদের মানে আবাস যোজনা লিস্টে দিন তাদের নামটা থাকে, এইটুকুই বলব। বিডিওর সাথে কথা হয়েছে? বিডিওকে জানানো হয়েছে, বিষয়টি দেখবে বলে বলছেন? হ্যাঁ বলছে। এমনি লিখিত কোনো বলা হয়নি, দেওয়া হয়নি, এমনি বলা হয়েছে যে ম্যাডাম এটা একটু দেখবেন, তাহলে ঠিক আছে আমি দেখবো জিনিসটা, এইটুকুই বলা হয়েছে। কি নাম আপনার? পাপড়ি বর্মন, কোন রায়? শীতলকুচি গ্রাম পঞ্চায়েত।